ন্যাচারাল প্রসেসেই তার জ্বর সর্দি 2-3 দিন পরে কমে যাচ্ছে, তখন সেই মানুষটি হয়তো 1-2টি অ্যান্টিবায়োটিক খেলেন, তারপরে সেই অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, এর ফলে যেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর রকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং সেটা কমিউনিটিতে তৈরি হচ্ছে। এই যে নতুন কোভিড ভেরিয়েন্ট আবার এসেছে, এটার জন্য মানে এটা কতটা মারাত্মক বা কতটা সাংঘাতিক বা ক্ষতিকারক? তুলনামূলকভাবে কম। তো মানে এটি সেক্ষেত্রে সংক্রামক, এটি সংক্রামক বেশি, কিন্তু এর কেস ফ্যাটালিটি মানে মানে খুব মানুষ মেরে ফেলার ক্ষমতা মেরে ফেলার ক্ষমতাটা অন্যান্য ভেরিয়েন্টের থেকে রিলেটিভলি কম। সারাদিনে তিনি কোন পরিস্থিতিতে কাজ করেন, তিনি কি এসিতে বসে কাজ করেন নাকি কোনো খুব যেখানে খুব ঘাম হয় সেরকম জায়গায় আউটডোরে কাজ করেন, তার হাইট ওয়েট সব কিছুর উপরই ডিপেন্ড করে যে আমাদের জলের রিকোয়ারমেন্ট কতটা। মানসিক অবসাদ এখন একটা রিসেন্ট বিশাল পরিমাণে বাড়ছে, ভালো লাগছে না, এই ব্যাপারটা বেড়েছে। এইটার সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা কিরকম ভাবে প্রস্তুত?